বিহারে ভোট চুরির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলেছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। আর সেই আন্দোলন দেখে বিজেপি ভয় পেয়ে হামলা চালাচ্ছে কংগ্রেসের ওপর। ভাঙচুর চালিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে। বৃহস্পতিবার এমনটাই অভিযোগ তুলে মালদার কালিয়াচকে জোরদার আন্দোলন করলেন কংগ্রেস নেতৃত্ব। আন্দোলনে নেতৃত্ব দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে সুর চড়ালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। এই দিন তার নেতৃত্বে এবং কালিয়াচক ১ নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াচকে একটি প্রতিবাদ ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার। মিছিলে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচকের ১ ব্লক কংগ্রেস সভাপতি মিজানুর রহমান মিয়া, কালিয়াচক ১ ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি মোতাহার শেখ সহ ১৪টি অঞ্চলের কংগ্রেস কর্মীবৃন্দ। এই দিন তারা সকলে মিলে মিছিল করেন এবং পথসভার মাধ্যমে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সুর চড়ান। SIR এর মাধ্যমে ভোট চুরির চেষ্টার অভিযোগ তুলে জোরদার বিক্ষোভ দেখান কংগ্রেস নেতৃত্ব। ভয় খেয়েছে, তার জন্য আমাদের অফিস আতঙ্কা হচ্ছে, অ্যাটাক হচ্ছে। কোথায়? আমাদের পাটনা একটা আমাদের ওয়ার্কাররা বিজেপি অ্যাটাক করেছে, আর আমাদের বিধান ভবন কলকাতা ওখানেও অ্যাটাক হয়েছে। কারণ বিজেপি প্রচণ্ড ভয় আছে। আপনি বলবেন কিসের ভয়? কিসের ভয়? যদি বিহার সরকার পড়ে যায় তাহলে নীতিশ কুমার কি থাকবে বিজেপির সঙ্গে? এটা আপনারা প্রশ্ন করেন, থাকবে কি না? যদি না থাকে গোটা বিজেপি কেন্দ্র সরকার যে জোট আছে পড়ে যাবে। এ ভয়ে বিজেপি প্রচণ্ড ভয়, প্রচণ্ড নার্ভাস যে কী হবে আমাদের সরকার। আমাদের রাজ্য সরকার যদি পড়ে যায়, আমাদের কেন্দ্র সরকার যে আছে একটা অ্যালায়েন্স আছে ওটাও পড়ে যেতে হবে। জোট আছে মোদী সরকারের, ওই অ্যালায়েন্স যদি বিহারে হেরে যায় তাহলে হয়তো কেন্দ্রতেও পড়ে যাবে। এই ভয়ে বিজেপি প্রচণ্ড ভয়ে আছে। আর আমাদের অফিস অ্যাটাক হয়েছে বিধান ভবন। আমাদের একটা শুধু প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে, উনি নিজে যায়নি কেন? একটা পাটনাতে বড় মিটিং হয়েছে, SP পার্টি যাদব সাহেব, তারপরে RJD পার্টি, বিরোধী পার্টিরা মিটিং করেছে পাটনাতে। আমাদের প্রশ্ন আছে, মুখ্যমন্ত্রী আপনি যায়নি কেন? এখানে বার্তা যাচ্ছিল সব অপোজিশন পার্টিরা, বিরোধী পার্টিরা আমাদের দেশে এক আছে, তাহলে আপনি যায়নি কেন মুখ্যমন্ত্রী? আপনি একটা ফার্স্ট টাইম MP-কে পাঠিয়েছেন, আপনি নিজে যায়নি, যাবার উচিত ছিল। এটা মানুষের প্রশ্ন করছে যে আপনি ইন্ডিয়া অ্যালায়েন্সকে নরম করতে চাইছে, এটা আমাদের প্রশ্ন TMC। কিন্তু বড় লড়াই হচ্ছে, আমরা কংগ্রেস পার্টি, আমরা স্বাধীন দিয়েছি দেশ থেকে, আমাদের কোনো ভয় নেই বিজেপির থেকে। আমরা লড়াই করব আর মানুষের ভোটার অধিকারের জন্য যে সংবিধানে আছে, যে কনস্টিটিউশনে আছে, আমরা গ্যারান্টি দিচ্ছি বাংলার মানুষকে আপনাদেরকে ভয় করতে হবে না। রাহুল গান্ধী কংগ্রেস পার্টি লড়াই করছে, আপনাদের কোনো ভয় নেই, আপনার আধার কার্ডও চলবে, এটা বলি এখন থেকে সুপ্রিম কোর্টের রায়। তার জন্য আমরা রাহুল গান্ধীর পিছনে আছে, আমরা লয়ের কাছে। রাহুল গান্ধী জিন্দাবাদ।